হ্যালো বন্ধুরা, ইনক্স স্টুডিওস থেকে আমি ক্যালেপ্ট। আজ আমি তোমাদের দেখাবো লজিক প্রোতে রেকর্ডিং স্টার্ট করার আগে কিভাবে সেট আপ করতে হয়। এটা বিগিনার্সদের জন্য। আই হোপ এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো রকমের সমস্যা থাকবে না। তো প্রথমেই আমরা দেখছি যে আমরা একটা প্রজেক্ট উইন্ডোতে আছি। এখানে একটা এমটি প্রজেক্ট আছে, আমরা এটাকে সিলেক্ট করব। তার আগে আমরা ইনপুট ডিভাইসটা দেখে নেব। আমাদের এক্ষেত্রে সাউন্ড ইন্টারফেসটা আমাদের সিলেক্ট করতে হবে। যদি তোমাদের সাউন্ড ইন্টারফেস না থাকে, তোমরা ডাইরেক্ট সিস্টেমে সেটিং করতে চাও, তাহলে সেক্ষেত্রে সিস্টেম সেটিং করে নেবে। আউটপুট ডিভাইসের ক্ষেত্রেও তোমাদের সাউন্ড কার্ডকেই তোমরা বা তোমাদের অডিও ইন্টারফেসকেই তোমরা সিলেক্ট করবে, করে তোমরা চলে যাবে চুজে। তো চলে এসেছি, এখানে আমাদেরকে নিউ ট্র্যাক বানাতে হবে। তো নিউ ট্র্যাক বানাতে গেলে আমাদের 3-4টে জিনিস দেখতে হচ্ছে। এখানে ক্ষেত্রে হচ্ছে মিডি, এখানে দেখতে পাচ্ছ প্যাটার্ন আছে, এটা সফটওয়্যার ইনস্ট্রুমেন্ট, এটা সেশন প্লেয়ার। এখানে কাইন্ড অফ এআই মতো একটা ব্যাপার, যেখানে লজিক প্রো নিজে থেকেই তোমাদের হয়ে কিছুটা অ্যারেঞ্জ করে দিতে পারে এবং তোমরা টুকটাক চেঞ্জ করতে পারো। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে রেকর্ড করব কী করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক ও লাইন আছে বা বেস ও গিটার আছে। তো আমরা এখানে ক্রিয়েট করছি, এখানে আমরা ডাবল ক্লিক করলেও ব্যাপারটা হয়। তো যখনই আমরা আসছি এখানে দেখতে পাচ্ছ 2-3টে জিনিস, সেটা হচ্ছে এটাকে কি বলে, এটা হচ্ছে ট্র্যাক। তো আমরা এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছি, আর এখানে আমার ভয়েসটা তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা একটা গ্রিন লাইন আসছে। এই গ্রিন লাইনটা আসলে কি? এটা শুধু এইখানে আসছে না, এটা শুধু এখানে যে আছে তা নয়, এটা এখানেও আছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মিটারটা, ভলিউম মিটার। এখানে কতটা লেভেল আছে সেটা তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে ইনপুট লেভেল। জেনুইনলি এই যে ইনপুট লেভেলটা আছে, এটা যদি ভুল থাকে, ধরে নাও তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ না, তোমরা এটা লগ ইন করলে দেখতেই পাচ্ছ না যে এখানে কোনো ইনপুট হচ্ছে কি না, তাহলে কি ভুল হতে পারে? তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের ইনপুট। এখানে তোমাদের হয়তো নো ইনপুট আছে, এখানে হতে পারে তোমরা ইনপুট ওয়ানের জায়গায় ইনপুট টু এ তোমাদের মাইক্রোফোন আছে। তো তোমাদেরকে আগে যেতে হবে এইখানটা, এখানে গিয়ে তোমাদের এখানে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এখানে এখানে যদি ইনপুট টু থাকতো তাহলে আমাকে এখানে গিয়ে ইনপুট টুতে যেতে হতো, যদি ইনপুট থ্রি থাকতো তাহলে ইনপুট থ্রি বা ফোরে। এটা হচ্ছে বেসিক জিনিস। এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের যে কথাবার্তা হচ্ছে পরিষ্কারভাবে তোমরা শুনতে পাচ্ছ। কিন্তু যদি আমাদের সাউন্ডে আমরা যদি ইন্টারফেসের যদি নবকে অনেক হাই করে রাখি, এই যে এবার আমি কথা বলছি, এই যেখানে লাল একটা বার এলো, এটা কি? এটা হচ্ছে পিক। এইটা তখনই আসবে যখন তোমার অডিও প্রচণ্ড বেশি সাউন্ড নিয়ে নিয়েছে তোমার ইন্টারফেসের মধ্যে। এর থেকে বেশি সাউন্ড নেওয়া সম্ভব না, এর বেশি এলে ডিস্টরশন আসবে এবং এটাকে আমাদের ভাষায় বলা হয় ক্লিপিং। কারণ এটাই হচ্ছে তোমার ছাদ, ধরে নিতে পারো। এরপর যদি সাউন্ড আসে, সাউন্ড আর এরপরে সাউন্ড যাবে না, এরপর ক্লিপ করবে, এর উপরে আর যাওয়া সম্ভব না সাউন্ডের। এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাদের হেডফোন মনিটরিং। রেকর্ডিংয়ের সময় নিজের ভয়েস যদি তুমি না শুনতে পারো তাহলেও একটা সমস্যা। সেটা কি করে সলভ করতে হয়? সেটা সলভ করার জন্য এই যে আই বাটনটা আছে, এটাকে তোমাকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ইনপুট মনিটরিং বাটন। এটা তোমরা ক্লিক করলে এবার দেখো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এখানে ডুয়াল ভয়েস হচ্ছে বিকজ আমি স্ক্রিন রেকর্ড করছি এবং আমরা তোমার সাথে কথাও বলছি। তো এটা ক্লিক করলে তোমরা অটোমেটিক্যালি কথা শুনতে এবং বলতে পারবে এবং রেকর্ড করতে পারবে। এটা হচ্ছে কাউন্টডাউন বাটন। এটা জেনুইনলি আমরা কাউন্টের জন্য আমরা শিফট এবং কে টিপি। এটা যদি আমরা আনচেক রেখে থাকি তাহলে আমরা দ্য মোমেন্ট আমরা রেকর্ড বাটন টিপবো সেই মোমেন্ট থেকে আমাদের ট্র্যাক রেকর্ড করা স্টার্ট করে নেবে। বাট যদি আমরা এটাকে অন রাখি, আমি রেকমেন্ড করবো এটাকে অন রাখতে। তোমাদেরকে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে তোমাদের একটা কাউন্টডাউন পড়বে, লাইক 1 2 3 4। এতে তোমাদের রেডি হতে সুবিধে হবে এবং তোমরা প্রস্তুতি নিয়ে নিতে পারবে এই ফাঁকে। তোমরা যদি কে টেপো কিবোর্ডে, দেন তোমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে মেট্রোনম, এবং জিরো টিপলে তোমরা একদম ট্র্যাকে ফার্স্টে চলে আসবে। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, যদি তোমাদের রেকর্ডিংয়ে কোথাও কোনো প্রবলেম হয়, তোমাদেরকে ধরে নাও তোমরা, আমি তোমাদের সাথে কথা বলছি, আমি তোমাদের সাথে হয়তো রেকর্ডিংটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমাদের আন্ডু বাটনটা সব থেকে আগে বুঝতে হবে।
কারণ ভুল তো হতেই পারে। তো সেটা হচ্ছে তোমাদের কমান্ড এবং জেড এই দুটোকে ক্লিক করতে হবে। এইটা অবধি আই গেস তোমরা অনেকটাই বুঝে গেছো, এবং ফাইনাল পার্ট যেটার জন্য তোমরা এসছো সেটা হচ্ছে রেকর্ডিং করতে। তো এখানে ডাইরেক্ট তোমরা এখানে রেকর্ড করতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট তোমরা যদি কিবোর্ডে চাও তোমরা আর টিপলে অটোমেটিক্যালি রেকর্ড স্টার্ট হবে লাইক দিস। দেখো আমি কিছু কথা বলছি যেগুলোর ওখানে ওয়েভস আসছে, এই যে ওয়েভসগুলো আছে এগুলো অটোমেটিক্যালি তোমরা দেখতে পাবে। এবং যদি এটা একটা ফ্ল্যাট লাইন হয় ইন কেস, তাহলে তোমরা বুঝবে যে ইনপুট আসেনি বা কোথাও মাঝখানে প্রবলেম হয়েছে, হতে পারে তোমাদের মাইক্রোফোনের ওই মোমেন্টে কোনো ডিসকানেকশান হয়েছে, তো তোমরা এটা দেখে নিতে পারবে। তো তোমরা যদি এটাকে জুম করতে চাও তাহলে তোমরা এইখানে যাও, এখানে গিয়ে জাস্ট এটাকে একটু বড় করো, তোমরা দেখতে পাবে। আর এইটাকে জাস্ট ক্লিক করলেই আই গেস দেখতে পারবে যে এখানে একটা ওয়েভস ফর্ম এসে গেছে। এটা তোমরা ইচ্ছে করলে আবার এখান থেকে ছোট করে নিতে পারো। সো দিস ইজ দ্য বেসিক থিং। তো আজকের মতো এই পর্যন্তই। এই ছিল আজকের লজিক সেট আপ ভিডিও। যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, ইনক্স স্টুডিওস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো লজিক টেমপ্লেটস ইউজ করে ইজি রেকর্ডিং।